আসসালামু আলাইকুম। এমন এক পবিত্র ভূমি যেখান থেকে আকাশের সব পথ খুলে যায়, ফিলিস্তিন। আর এই পবিত্র মসজিদুল আকসা আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ, তাহলে চলুন আজ তা জেনে নেই। ফিলিস্তিন শুধু একটা জায়গা নয়, এটি হাজারো অম্বিয়া বা নবীদের স্মৃতি ভরা পূর্ণভূমি। এখানে এসেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, এখানে রাজত্ব করেছিলেন হযরত দাউদ আলাইহিসসালাম। এই পবিত্র মসজিদটি নির্মাণ করেছিলেন হযরত সুলেমান আলাইহিসসালাম এবং এখানেই জন্ম নিয়েছিলেন হযরত ঈসা আলাইহিসসালাম। এই ফিলিস্তিনে অবস্থিত মহান আল্লাহর ঘর মসজিদুল আকসা, এইটি ইসলামের প্রথম কিবলা। আর এই পবিত্র স্থান থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার মিরাজের সেই পবিত্র যাত্রা শুরু করেছিলেন। মক্কা ও মদিনার পর এটা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। মসজিদুল আকসা কতটা পবিত্র তা বোঝা যায় যখন আমরা দেখি পবিত্র কোরআনে প্রায় ৭০ বার এই অঞ্চলের কথা উল্লেখ করা হয়েছে। সূরা বনী ইসরাইলের সূরা থেকে আল ইসরা প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ ও এর চারপাশকে বরকতময় বলে ঘোষণা করেছে। এই পবিত্র জায়গা নবীদের সালাত দেখেছে, বুরাকের সফর দেখেছে, ফেরেশতাদের চলা দেখেছে, কিন্তু আজ সেই ভূমি বড়ই কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে সেখানে ইবাদত করার উপরে নানা বিধিনিষেধ দেওয়া হয়েছে। মনে রাখবেন, ফিলিস্তিন শুধু কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি আমাদের ইমানের অংশ। মসজিদুল আকসা রক্ষা করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন ফিলিস্তিনের শিশু, সাধারণ মানুষ এবং পবিত্র মসজিদুল আকসার রক্ষা করুন। আমিন। এই সত্যটি সবার কাছে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম।